তো আমরা শেষ ম্যাচ 300 ফিট এসেই পড়লাম, কুড়িল ফ্লাইওভারে উঠছি। কুড়িল ফ্লাইওভারে উঠা মানে 300 ফিট চলে আসে, কারণ আর জ্যাম পড়বে না, 300 ফিট রোডে তো জ্যাম পড়েই না। ওই বাইকটা কি কালমা দেখাইলো, বাইকের আরটিআর এর বাইক ছিল, আরটিআর নিচের এক্সস্টের নিচে একটা পার্ট আছে, ওইটা মাথা কাটা ফেলাইছে। ওইটার দিয়ে আবার আগুনও ছিটতেছিল যখন অ্যাক্সেলেটর দিতেছিল, আর প্রচুর সাউন্ড হইতেছিল, একদম কানে লাগতেছিল। আসলে এত সাউন্ড ওদের পছন্দ হইলে ওদের ওই 2 লাখ টাকার আরটিআর এ 5 লাখ টাকা দামের অরিজিনাল অ্যাক্রোপোভিক লাগানো উচিত, তাহলে সেই সাউন্ড শুনতে মিষ্টি লাগতো। এসে পড়ছি এখানে, আমরা ঢুকতেছি। শেখ হাসিনা স্টেডিয়াম, শেখ হাসিনা নাম দিয়ে তুইলা ফলাইছে। এই স্টেডিয়ামে একদিন যেতে হবে। আসলে আগেও 300 ফিট রোড অনেক সুন্দর ছিল, এখন আরো সুন্দর হয়েছে। আগে যখন 300 ফিট রোড প্রথম যখন কমপ্লিট হইলো, তখন আমি আমার তখন আরটিআর কি ছিল, র্যাপসোল ছিল, সিভিআর র্যাপসোল ছিল। ওই যে ওই বাইকটা আবার এসে পড়ছে আমাদের কাছে, এই যে পিছনে। তখন সিভিআর র্যাপসোল ছিল, আমি ফার্স্ট সিভিআর এর টপ স্পিডে 300 ফিট রোডে উঠেছিলাম। আগে অনেকটা চিকন ছিল, এই এক পার্টে ছিল, এই র আর এই র ছিল, বাইকটা ছিল তখন একদম, মানে তখনও 300 ফিট রোড অনেক সুন্দর ছিল, তখনও মানুষ এখানে টপ স্পিড উঠাইতো। এখন তো আরো সুন্দর হয়েছে, এখন এখানে আসলে একদম একটা বিদেশি মনে হয়, যে এতটুকু জায়গা আমাদের বাংলাদেশের অংশ না, খুবই মানে অন্যরকম লাগে। রাস্তা এত বড়, ওই সাইডের রোড, এই সাইডের রোড, সব দিকে রোড। আর আজকে তো একটু বেশি সুন্দর লাগতেছে আবহাওয়ার কারণে, আর প্রচুর ঠান্ডাও লাগতেছে। দেখেন আপনারা, আমিও একটু ফিল নেই। আমার বন্ধু পিছনে যে বসছে, ও বসা না বসে এক কথা, কারণ ওই এতটাই কম। আমার বাইক এখন 110 আছে, 111, 112। আগে আর করবে এই বাইকটা। আগে যখন আমার একদম প্রথম টুপি ছিল, ওর এই স্পিড উঠতে মানে ওর জান চলে যাইত, আর মনে হইতো যে ভাইঙ্গা এখনই ঘুরা ঘুরা হয়ে যাবে, কিন্তু এটাতে ফিল পাওয়া যায় না, এটাতে ওরকম ফিল পাওয়া যায় না। এটা ভাইব্রেশন হ্যান্ডেলে প্যাডেলে খুবই কম, কিন্তু আমার বন্ধু একদিন বলছে যে ওর নাকি প্যাডেলে অনেক ভাইব্রেশন হয়। তো আমি তো পিছনে বসে দেখি না, হয়তো বা মিলিয়নের ভাইব্রেশনটা হয় এই স্পিডে টানলে। ও হোয়াট এ ভিউ, সেরকম একটা ভিউ আসতেছে এখানে রাস্তা। আর ছোট ছোট টানেল দিছে, নিচে যখন নামে আলাদা একটা ফিল আসে। আমরা দেখি আগে কোথায় যাই, কোথাও যাবো তাই ভাবতেছি। এখানে একটা রাস্তা দেখছিলাম, এমএসআই ব্লগস গেছিল, ওই রোডটা যে কোন দিকে ওইটাই খুঁজতে হবে আমার। নজরুল, নজরুল, এই সারা ঘুমাই গেছিস নাকি? কোন দিকে যাবো রে? এই সাইডে এদিকে কয়েকটা সুন্দর জায়গা আছে, ওদিকে যাইয়া কোন কোন সাইডে যাবো? এখন যাই একটা ভালো জায়গায় যায় রিভিউ গুলা বানাইতে হইব, ভালো জায়গায় যায় রিভিউ বানাইতে হইব। হ্যাঁ, আচ্ছা ল দেখি কই যাও। আরে এক্সপিরিয়েন্স রোডের রিক্সা চলতেছে। আসলে রিক্সা চলা উচিত না, এই রোডে রিক্স হয়ে যায় অনেক রিক্সা চলা। এই 300 ফিট আমি অনেক ঘুরছি, অনেক অনেক টাইম ঘুরছি, আগেও ঘুরছি, এখনো প্রায় মাঝে মাঝে আসা হয়।
এত বাতাস বাইকের স্পিডের কারণে, জানি না এখানে আমার মাইক্রোফোন দিয়ে উইন্ড নয়েজ ঢুকতেছে কিনা, কিন্তু প্রচুর বাতাস। এখানে লোকজন ছবি তুলতেছে, দাঁড়ায় তারা কাশফুল উঠছে, প্রচুর কাশফুল উঠছে। দেখেন কাশফুল দিয়ে ভরে গেছে একদম, অনেক কাশফুল। এই নিচের এই লাইনটাতে আমাদের আসলে ঢুকতে হবে, এই নিচের এই লাইনটাতে এদিক দিয়ে আমরা ঢুকি, হয় এখানে ঢুকবো। প্রচুর কাশফুল হয়েছে। হ্যাঁ, হ্যাঁ প্রচুর কাশফুল হয়েছে এখানে ফ্রেন্ডস, প্রচুর। কিন্তু ওখানে যাওয়ার রাস্তা কোন দিকে, ওখানে এই যে এত রিক্সা এখানে, মানে কি বলবো আসলে, কিছু না বলা উচিত না, কারণ যারা রিক্সা, যাদের গাড়ি বাইক নাই, তারা রিক্সা ছাড়া আসবেই বা কিভাবে, চলবেই বা কিভাবে। আসলে রিক্সাগুলোর একটু সেফ ভাবে চললে হয়তো বা প্রবলেম হবে না।